হ্যালো এসএসসি 24 ব্যাচ, তোমরা যারা সামনে আর 2 সপ্তাহ পরে বোর্ড এক্সামে বসতে যাচ্ছ, তোমাদের জন্য আমি বলবো এসএসসির জুলজিতে মাত্র 3টা চ্যাপ্টার রিভাইজ দিয়ে হচ্ছে তুমি মোটামুটি 70+ মার্কস তুলতে পারো। এই ভিডিওটা তাদের জন্য না যারা হচ্ছে A+ প্রত্যাশা বা ভালো একটা রেজাল্ট প্রত্যাশা করো। ভিডিওটা তাদের জন্যই যাদের প্রিপারেশন মোটামুটি ভালো, বাট তোমরা চাও এই প্রিপারেশন নিয়ে হচ্ছে 70+ একটা মার্কস তুলতে। তো 3টা চ্যাপ্টার হচ্ছে খুবই ছোট চ্যাপ্টার, যেখান থেকে তুমি সর্বোচ্চ সংখ্যক সৃজনশীল পাইতে পারো। প্রথমে যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে আমাদের জুলজির প্রথম অধ্যায়, মানে প্রাণী জগতের শ্রেণীবিন্যাস। এটা বলার একটাই কারণ এই চ্যাপ্টারটা থেকে সবসময় হচ্ছে আমাদের মিক্সড করে 2টা সৃজনশীল থাকে, এবং এইটা হচ্ছে মোটামুটি তোমরা সবাই প্রথম দিক থেকে পড়াশোনা করো, যার জন্য এটা বারবার রিভাইজ হয়। দ্বিতীয় যে চ্যাপ্টারটার নাম বলবো সেটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায় শ্বসন ও শ্বাসক্রিয়া। এটা থেকে আমাদের একটা সৃজনশীল থাকেই। অ্যান্ড অ্যাট লাস্ট যে চ্যাপ্টারটা বলবো সেটা হচ্ছে আমাদের একদম শেষের অধ্যায় জিনতত্ত্ব বিবর্তন। জিনতত্ত্ব অনেকটা অঙ্কের মতো, আর বিবর্তন ওখান থেকে একটা প্রশ্ন থাকে, ছোট্ট একটা টপিক।